মধ্যম আয়ের দেশ হতে গিয়ে বড়লোক আরও বড়লোক হয়েছে, গরিব আরও গরিব হয়েছে, কিন্তু বাটে পড়ে গেছে চাকুরিজীবী মিডিল ক্লাস। না পারে কারো কাছে হাত পাততে, না পারে খরচের সাথে তাল মিলিয়ে চলতে। ছেলেটা আবার সরকারি ভার্সিটিতে চান্স পায় নাই, বাধ্য হয়ে প্রাইভেটে ভর্তি হয়েছে। প্রত্যেক সেমিস্টারে 60,000 টাকা ফি দিতে খবর হয়ে যাচ্ছে। তাতে আবার সরকার বাহাদুর 10% ভাগ বসাইছে। খালি তো সেমিস্টার ফি না, ল্যাব ফি, রেজিস্ট্রেশন ফি, মেসের ভাড়া, বই খাতা, থাকা খাওয়া, খরচের খাতের শেষ নেই। শুধু নতুন কোনো ইনকামের রাস্তা নাই। খরচ জোগাড় করতে গিয়ে প্রেশারের ওষুধ কিনা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বুকের ব্যথাটা বাড়লেও দাঁত খিঁচিয়ে পড়ে থাকে। ওষুধ লাগবে না, ঠিক হয়ে যাবে বলে নিজেকে সান্ত্বনা দেয়। জ্বালানা দিয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে আর ভাবে পরের মাসে খরচটা কেমন করে জোগাড় হবে। তবে ফ্যামিলি মিডিল ক্লাস হলেও ছেলে মেয়েগুলো কিন্তু আপার ক্লাস, পুরাই আপার ক্লাস। তাগো ল্যাপটপ লাগবে, স্মার্টফোন লাগবে, ব্রডব্যান্ড ইন্টারনেট লাগবে, জন্মদিনের বন্ধুদের খাওয়াতে হবে, বান্দরবন ঘুরতে যেতে হবে। কোনো একটা জিনিস সময় মতো যোগান দিতে না পারলে মন খারাপ করবে, চিল্লাচিল্লি করবে, মান অভিমান করবে। তবুও বুঝতে চাইবে না 19,500 টাকার মাসিক বেতনটাকে 1000 বার পারমুটেশন কম্বিনেশন করলেও সংসারে খরচ মিটিয়ে একটা স্মার্টফোন কিনে টাকা বের করা যায় না। সে কথা আবার ছেলে মেয়েগুলোকে বলাও যায় না, বোঝানো যায় না, আবার বুঝতেও চায় না। বাধ্য হয়ে 4 বছর আগের পাঞ্জাবিটা দিয়েই ঈদের নামাজ পড়তে যায় মিডিল ক্লাসের আব্বুরা। আর রান্না করতেছি পরে গোসল করব বলে পুরান শাড়ি পরেই ঈদ কাটিয়ে দেয় মিডিল ক্লাসের আম্মুরা।